তুমি হেবাটার উপরে ভরসা কইরা নামাজ রোজা সাইডা দিয়া বইয়া রইছ, আইটার সময় জিগাইছো বয়স দিয়া যে কিতা করতা, কই তুই হাসরের ময়দানে ঘুরতে থাকবি, তোরে দেখবি টান দিয়া ইটা দিয়া জান্নাতের বাদ্যন হালাই দেন। হ্যাঁ তো হেই আসায় ঘুরতে থাকবো হাসরের ময়দানও, দেখবো যে কোনো ধরাধরি নাই, কিতারে আটতে আসি, কেউ যদি ডাকডুক দেয় না, বাবা ডাবিলে ধরবো, এমন সময় দেখবো এমন শক্তভাবে ধরছে, এটা ধরার অন্যরকম সাইয়া দেহে আব্দুল মালেক। কেডা উনি কে? জাহান্নামের দারোয়ান, জাহান্নামের ফেরেশতা, এমন সিফা দিয়া ধরছে ভিতরে আড্ডি বাড়ি ঘুরে হয়েছে কোনো কথা। কাও তুমি দিয়ে আমার ইয়া ধরছ, এ বাবাই কয় তোমার বাবার সাইডে তো তোমার ধরতাম আইসি। তখন ইটা দিয়া যখন ইটা দিয়া যখন হালাইছে জাহান্নামের মাঝখানো গিয়া, সেটা তো কান দেওয়ার বিচারে দেখে যে বুত্তিয়া দেখবো যে একবার ফইরা রইছে, দেখবো যে উমা কাশিকে দেখবো উমা বাবাই দি কি কারবার। কয় আরে আপনারা বলে হাসরের ময়দান আমার কিতা সারবেন, কিতা ব্যবস্থা করবেন। আরে তোর ব্যবস্থা আমি করম কমমালা, আমার ব্যবস্থা তুই তোরা কি করে বইয়া রইছে। বাবা কুদ্দুর চিন্তা করে, ও দুনিয়ার মানুষ একটু বিবেকটা খাড়াইয়েন। আম্মায় খাইলে জিয়ের সারে না, আব্বায় খাইলে ফুতের সারে না, ফুতে খাইলে আব্বার সারে না, আব্বার নামাজ সন্তানের কাজে আসবে না, সন্তানের নামাজ আব্বার কাজে আসবে না, সুতরাং পীরের নামাজ মুড়িদের কোনো উপকার হবে না। ঠিক কিনা বলো? যার যারটা তার তার, আপনি বুঝ করে যাইয়েন। আপনি যাইতেন পারলে আপনি যাইতেন ফাড়ুইতেন পারবেন। আরে সামান্য বাসে উঠছেন, বাসের তো ধাক্কা দিয়া নামাই দেয় ভাড়া না থাকলে। আর আপনি হাসরের মতন উঠতে লাগবেন কবর নামক গাড়ি করে এমনি এমনি যাইবেন গা, বেড়াও তো কোন আশায় সময় কাটাইতে আছে, কোন রঙের ঘোড়া দৌড়াইতে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেইগুলো ফরজ করে দিয়েছেন এইগুলো সঠিকভাবে আদায় করাই লাগবে। এবং ওই যে বলছিলাম নামাজের ক্ষেত্রে কোনোভাবেই কোনো আপোষ করা যাবে না। ঈমান আনার পরে সর্বপ্রথম ফরজ হচ্ছে নামাজ। ঠিক কিনা বলেন? কতক্ষণ ঠিক কিনা? এই যে মহিলারা এই যে নামাজ কেমন মাসালা আসছে যে কোন পর্যন্ত নামাজ ছাড়ন যাইব, কয় বেহুশ হয়ে গেলে নামাজ ছাড়া দেওয়া যাইব। তো বেহুশ হয়ে গেলে তো হুশে নাই, এবারে ছাড়াই কি আর দড়াই কি। তখন আপনি বেহুশ, আপনার ব্যাপারে আল্লাহ কলম ধরবেন না। আপনি ঘুমন্ত, আল্লাহ আপনার ব্যাপারে কলম ধরবেন না। আপনি নাবালক, আপনার ব্যাপারে আল্লাহ কলম ধরবেন না। আপনি সজাগ, আপনি খেলতেছেন, আপনি চায়ের স্টলে আড্ডা মারতেছেন, নামাজ হইতেছে, আপনি নামাজের দিকে গেলেনও না, আপনার নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়বেন না, লিখিত হয়ে যাবে আপনি বেনামাজি। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে তার সাথে সাথে মানুষটা কাফের হয়ে যাবে। এখন আপনারা মিলান, আমারটা আমি মিলাই। আমরা তো কেউর বিরোধিতা করার দরকার নাই, তো কেউর পক্ষ লওয়ানোর দরকার নাই। আমি সূত্র কইয়া দিছি, আপনি দেখেন এটার ভিতরে পড়ছেন নি। যদি ফইরা থাকেন নামাজ ইচ্ছাকৃত সাইডা থাকেন, আপনি কাফেরের খাতাত আপনার নাম আপনি লেখাইছেন, নাগাইশের হিসাবে লেখছেন। ঠিক কিনা কও? আপনার নাম আপনি লেখা করে দূষিত করতেন পারতেন না। আপনি আল্লাহর ইয়া করবেন, আল্লাহ ফেরেশতারাতে আমার নাম কাফেরের খাতাত লেখা রাখছে। কই তুই কিতা করছ? আল্লাহ ভাই কিচ্ছু করছি না, হারামন। কই তুই কিচ্ছু না করলে তোর নাম লেখছে কিন্তু, কই জিগান না তো আল্লাহ কব, এই ফেরেশতাই কব, ফেরেশতারে জিগাবো তো আল্লাহ কিরে মনফুরের আব্দুল কুদ্দুস এটা জাহান্নামের খাতাত লেখলো কেমনে, নাম গেল কেমনে? আল্লাহ তারি জিগান না কেমনে গেছে? তো তারি জিগাইছে পরে তো আল্লাহ আমি কইতামও পারতাম না, আমি বালাবাড়া হত্যা রয়েছি, নাম লেখা রাখছে। কই হত্যা থাওটা তো তুই ফজরের টাইমে কি হত্যা আসলি? কয় কত তুই ফজরের টাইমে হত্যা থাকস কি? তুই ফজরের টাইমে হত্যা থাকবি তো তোর নাম তো কাফেরের খাতার যাইবই, তোর নাম তো কাফেরের খাতার যাইবই। তুই জুহরের টাইমে ফেহিয়াল ছইবি, আসরের টাইমে তুই চা স্টলও বইবি, মাগরিবের টাইমে তুই বইয়া বইয়া চা খাইবি, এসার টাইমে ঠান্ডা দেখে তুই অজু করতে না গৈরন দিয়ে হত্যা লাইবি। তো তোর নাম জান্নাতের খাতার থাকবো না জাহান্নামের খাতার যাইব? এটা তো নাগাইশের হিসাবে না। দিনের বেলা মাহফিল কইরা তোমরা কইয়াইছিল মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে সে মানুষটা কাফের হয়ে যাবে। হুজুরে কইছিল না তোমরা রে? কইছিল না? কইব যে হ কইছে তো কইলে আর পরে নামাজ ছাড়ছো কে রে? আসরের নামাজ রোদার পরে পড়ছো না? জোহরের নামাজ ছাইড়া দিয়ে আইয়া বইছ, হুজুরে আইছে, হুজুরের ওয়াজ সুন্দর লাগে, দৌড়াইয়া আইয়া ভিড় কইরা বইছ। আসরে জোহর তো পড়ছো না, আসরের আজান দিছে, এখনো ফ্যান্ডেল নামাজ হইব কইছে, মসজিদে জায়গা না হইলে তারা ফ্যান্ডেলও থাকেন, তুমি লাল্লার আটতে আসো, বুট বাদাম কিনা খাইতে আসো,
তুমি ঘুরতে আসো, মহিলা ফ্যান্ডলও বেরিয়ে জায়গা হয় না, বেড়াই জায়গা হয় না, বেড়াইতের ফ্যান্ডলও, কিন্তু নামাজের বেলা মসজিদও মুসল্লি নাই। আমরা তো হেই মুসল্লি, আমরা তো হেই মুসলমান, ঠিক কিনা কও? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিলেন, ঈমান আনার পরে ইউমিনুনা বিল গায়ব, তুমি যখন ঈমান এনেছো, ইউকিমুনাস সালাহ, তুমি নামাজ কায়েম করবা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কেউ যখন নামাজ নিয়মিত আদায় করবে, নামাজ তাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলো সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? কথা কেন? এই ওয়াদা কার? আল্লাহ ওয়াদা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই মন্দ কাজ থেকে নামাজ তোমারে ফিরাই রাখবে। ওই মন্দ কাজ, অশ্লীল কাজ, বেহায়া কাজ। এখন নামাজ কায়েম করা বলতে দুইটা জিনিস, পারো বা কথা কেন কয়টা? একটা কই আলাইছি, একটা হইল আহকাম আরকান 13 ফরজ ঠিক রেখা, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, মুস্তাহসান সব কিছু নিয়ম মতো আদায় করা, এটা হলো নামাজ কায়েম করা। এখন আল্লামা শফি রহমতুল্লাহ আলাই নামাজ কায়েম করা বলতে কয়টা কথা কইছে বা কথা কেন কয়টা কথা কইছে? একটা গেল সব বিধিবিধান ঠিক রাখা, আরেকটা হইল নিজে নামাজ পড়া, নিজের অধীনস্থ সবাইকে নামাজ পড়তে বাধ্য করা। নামাজ পড়তে বাধ্য করা, ওয়াজ করা না, বাধ্য করা। আমি করতেছি ওয়াজ, আমি ওয়াজে করবো, আমি আপনাকে বাধ্য করব না। আমি আপনাকে ওয়াজ করব, আমি নসিহা করব। বাধ্য করবে কে? আপনি যদি সন্তান হন, আপনার আব্বা আপনাকে বাধ্য করবেন। আপনি যদি এই কর্মচারী হন, আপনার মালিক আপনাকে বাধ্য করবেন। আপনি যদি মহিলা হন, তাইলে আপনার স্বামী আপনাকে নামাজ পড়তে বাধ্য করবেন। আপনি যদি সন্তান হন, আপনার বাবা আপনাকে বাধ্য করবে নামাজ পড়ার জন্য। একজন পুরুষের উপরে দায়িত্ব হচ্ছে তার স্ত্রী, তার সন্তান, তার কর্মচারী, তার নায়নাতকুর, অধীনস্থ যত আছে, যারা তার উপরে ভরণ পোষণের জন্য নির্ভরশীল। যেমন আমার সন্তান আমার কামাই খায়, আমার ওয়াইফ আমার কামাই খায়, শুধু আমার কর্মচারী আমার কামাই খায়, আমার ড্রাইভার আমার বেতন ভুক্ত করে, আমার খাদেম আমার অধীনস্থ, আমার সাথে চলে। আমি মাদ্রাসার প্রিন্সিপাল, আমার সব শিক্ষকরা আমার দায়িত্বে আছে। আমি একটা মেল ফ্যাক্টরি দিছি, এটার ভিতরে 500 কর্মচারী আছে। আমি মালিক হিসাবে আমার দায়িত্ব, আমি নামাজের সময় তাদেরকে বিরতি দিয়ে দেব। আজান হবে, সবাইকে বাধ্য করব। আমার ফ্যাক্টরিতে চাকরি করতে হলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। ফ্যাক্টরির পাশে সুন্দর করে মসজিদ দিয়ে দিতে হবে। ওই মসজিদের ভিতরে সবাই মিলে জামাতে নামাজ পড়বে, মালিক ইমামতি করবে আর সবাই মিলে নামাজ পড়বে। একজন মেম্বার, তার দায়িত্ব হলো তার ওয়ার্ডে যত ভোটার আছে সবাইকে নামাজ পড়তে বাধ্য করা। একজন চেয়ারম্যান, তার দায়িত্ব হলো ওই ইউনিয়নে যত ভোটার আছে সবাইকে নামাজ পড়তে বাধ্য করা। একজন এমপি, তার দায়িত্ব হচ্ছে তার সংসদীয় আসনে সবাইকে নামাজ পড়তে বাধ্য করা। বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট, তাদের দায়িত্ব হচ্ছে ওই সংসদের ভিতরে নামাজের ব্যাপারে বিল আনা, কণ্ঠপুটে পাশ করে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে বলে গেজেট পেশ করে গোটা বাংলাদেশের পুলিশ প্রশাসন, র্যাব, গোয়েন্দা সবাইকে বলে দেওয়া যে সবাইকে নামাজ পড়তে বাধ্য করতে হবে। ঠিক কিনা বলো? আফসোস হচ্ছে আমার দেশে আইন করে পলিথিন বন্ধ হয়, আমার দেশে আইন করে প্রকাশ্যে ধূমপান বন্ধ হয়, আমার দেশে আইন করে বাল্য বিবাহ বন্ধ হয়। কিন্তু মুসলমানের দেশে শতকরা 92 জন লোক, যেই দেশে মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশে মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসে, যেই দেশে এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙ্গে, শতকরা 92 জন লোক মুসলমানের দেশে সংসদের ভিতরে কত আইন পাশ হলো, কিন্তু আমার আল্লাহর দেয়া বিধান নামাজের আইন আসো পাশ হলো না। ঠিক কিনা বলো? সুতরাং আমরা আজকে মইনপুরের এই দিনের বেলার মাহফিল থেকে স্পষ্ট প্রকাশ্যে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের সংসদে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে আইন করে নামাজ বাধ্যতামূলক করা হোক, এটা আমার হৃদয়ের চাওয়া আমাদের। ঠিক কিনা বলেন? আমরা সবাই এটার সাথে একমত আছি নাকি নাই? আমরা সবাই এটার সাথে একমত। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন।
জোরে পড়ি আমিন। এখন আপনার ভিতরে বুঝুন না মানুষ আছে, সব জক্কার আমার কথার লোক একমত হয়ে যাবো এরকম না। আপনার ভিতরে বুঝুন নাও তো আছে কেন, আমার তো চালাক বাড়াই তার আছে না। এই দেখবেন ওখানে গিয়ে আসে না, এই হুজুরে যে ওয়াজটা করলো ওই নামাজের বিষয়টা, এটা কি এত সুজা? পুরা কসবা থানার মধ্যে পুলিশ আছে কয়জন আর গ্রাম আছে কয়টা? তো পুলিশে নামাজ আইন করলেও পুলিশে গিয়া বুঝি মইনপুর ভাড়া দিব, কাইমপুর ভাড়া দিব, তারপরে ওই খেওড়া দেওড়া কখনো এই কসবার কি দূরা, এটা কেমনে হুজুরে যে কইলো এটি কেমনে পুলিশে ফাহারা দিয়া মানুষের নামাজ পড়াইব, এটা তো অতি আশ্চর্য, এটা অসম্ভব, এটা কোনোদিনও সম্ভব না। আমি কই সম্ভব। আপনার আমার কাছেও ফইলা ফইলা মনে হচ্ছে এটা তো ঠিকই, এটা তো ঠিকই। কহেন দিয়া কসবা ইন্ডিয়ান বর্ডারের লগে হেগুল দিয়া কখনো মেইন রুট ফার হইয়া ব্রাহ্মণবাড়িয়া রুট ফার হইয়া ওই সিফা সাফার ভিতরে বেড়ে কসবা আছে, আমি তো গেছি তো হেডির ভিতরে আছে। তো কসবারও তো আরো শুরু জায়গা না, এত বড় কসবার মধ্যে কয়জন পুলিশে এই আইন করে নামাজ পড়াইব কেমন, এটা তো চিন্তার বিষয়। আমি মুডেও চিন্তার বিষয় না, মুডেও চিন্তার বিষয় না। মনে করেন জমার আজান, সহজ করে কইতে আসি, মনে করেন জমার হ্যাঁ তো কিতা করো চেয়ারম্যান সাহেবরা বোয়ার আমিন কর, এই তো হ্যাঁ মার্শাল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি, উনি আমাদের মাঝে হাজির হয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। বসেন মার্শাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা কইতাম ইসলাম, চেয়ারম্যান সাহেব বোধহয় রাস্তাতে এটা হুন্যাইছে, ওই যে চেয়ারম্যানের দায়িত্ব হইল ইউনিয়নের ভিতরে সবার জন্য নামাজের ব্যবস্থা করে, এটা বোধহয় হুন্যাইছে না? তো এটা উনি পারতো না, মাইদি দিয়ে পারতো না, কারণ এটা উফরের তাওন লাগবে, ঠিক কিনা কও? এটা সংসদে আইন পাস না হইলে উনি এই আইন করতে গেলে এবারে সারা বেড়া ছোটাই দেবে। আর মাইদি দিয়ে এবারে যদি আইন করতে যায় যে আমার ইউনিয়নে বেনামাজি কেউ থাকতে পারত না, এবারের নামে দেখবা কত ধরনের ঝামেলা, কত উপরতে আবার সাফাইব। আবার আপনি মাইদি দিয়ে তো ডেমিশন ধরেছেন কবে? এবারে ডাকাইয়া নিয়ে উফের তারা নানানভাবে দম খাইব, পুলিশ প্রশাসন এবারে নানানভাবে হেনস্থা করব রাষ্ট্রের পক্ষ থেকে। কিন্তু সরকারের যদি সিদ্ধান্ত হয় তাহলে এটা সহজ হবে, এটা কঠিন কিছু না, কঠিন কিছু না। আচ্ছা সহজ করে বলি, ওই যে আমি কইতাম এটা কীভাবে সম্ভব, এটা অনেক সহজ। মনে করেন জমার আজান পড়ছে, জমার আজান পড়ছে পরে পুলিশ যখন আইন পাশ হয়েছে যে 5 ওয়াক্ত নামাজ জামাতে মসজিদে আদায় করতে হইব, পুলিশে করছে কি তা আপনার কসবা কদমতলিতে নয়নপুর পর্যন্ত গাড়িটা লইয়া বাড়িছে, দেখি গুড়ান দিয়া কেউ ওরে পাইনি, আইয়ে পাইছে মইনপুর বিডিআর ক্যাম্পের ভিতরে এই সামনে বইয়া একটা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা রিক্সাওয়ালা বিড়ি টানতে আসে। এমন টাইমে পুলিশ আইয়া কয় আই আজান পড়ছে না হেন? কয় জি স্যার আজান পড়ছে। কয় তুমি শুনো নাই যে আজান পড়লে সব মসজিদে যাইতে হইব, তুমি রিক্সা মসজিদের সামনে তালা দিয়া মসজিদও না গিয়ে বইয়ে বয়ে বিড়ি না এস করো, তারে বান্ধিয়া হতাইলিছে, হতাইছে তারে এই ইয়া লাগে হ্যান্ডকাফ লাগাইছে পরে বিডিআর ক্যাম্পের কাছে একবারা সিটাগাংতে বাইতাইতে আছে মইনপুর পশ্চিমপাড়া, হ্যাঁ বিডিআর ক্যাম্পের হেন ঢুকতে আছে, আইতে দেখে আইছে এক তারে এই ইয়া লাগাই রাখছে, হ্যান্ডকাফ লাগাই রাখছে, তার বিড়ি টানবো দূরের কথা তার দমা চোটাই লিছে, তো আগে বিড়ির দমা চোটাইছে, তার দমা চোটাই লিতে আছে। এখন এবারে দেখিয়া সেটা পশ্চিমপাড়া ফোন দিছে, ফুতরে কই জিয়াপা কই তুই কো কা ভাবি তো বাজারও কিতা আইতে আছে তাড়াতাড়ি মসজিদ ঢুক। আমি বলেছি মইনপুর ওই বিডিআর ক্যাম্পের কাছে একটা লোককে যদি অ্যারেস্ট করা হইতো আর একটা লোকের হাতে যদি হ্যান্ডকাফ লাগানো হতো, গোটা কসবা একটা মুহূর্তের ভিতরে মোবাইলের মাধ্যমে খবর চলে যেত, দেখবা যে সব লোক গিয়ে মসজিদে ঢুকছে। হ্যাঁ তো কাব্বা ওজুন হইতো, কারো ওজুন তোরা ভিতরে ঢুক, আগে ভিতরে ঢুক, তারপরে যে এটা ওই বসু মজু পরে আগে পুলিশের হাতে তাবাই চালো, কাম লাগলে গোসল করে লাগবি পরে দিয়ে। আব্বা একবারে সহজ, একবারে সহজ। এই জন্য বলছিলাম আইন করে যদি বাল্য বিবাহ বন্ধ করা যায়, আইন করে যদি পলিথিন বন্ধ করা যায়, আইন করে যদি প্রকাশ্যে ধূমপান বন্ধ করা যায়, আইন করে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে নামাজও কায়েম করা যায়, ঠিক কিনা বলেন? শুধু একটা সিদ্ধান্ত, শুধু জয়যুক্ত হয়েছে এরকম একটা সিদ্ধান্ত। 300 মানুষ মিলে, 300 লাগে না 151 জন, মাত্র 151 জনে যদি একমত হয়, হ্যাঁ আজকে থেকে আজান পড়ার পরে সব কাজ বন্ধ, আমরা সবাই মিলে নামাজে চলে যাবে, আর নাই তো তার হয়তো মামলা হবে, নাইলে তার ব্যাপারে জরিমানা হবে, নাইলে তাকে সময় দেওয়া হবে সংশোধনের জন্য। দেখবেন মাত্র 1-2 একটা সপ্তাহ
আপনি দেখবেন গোটা বাংলাদেশে নামাজের সময়ে আর একটা লোকেও রাস্তাঘাটে পাওয়া যাবে একবারে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে যখন দ্বীনের দাওয়াত দিলেন, তিনি ১৩টা বছর মক্কায় শুধু দাওয়াত দিলেন, সবগুলা মানুষকে সংশোধন করতে পারলেন না। মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ। দুই দলের কথাই কোরআনে আছে। যারা জান্নাতি, যারা আল্লাহওয়ালা, যারা ফেরেশতার চাইতে উত্তম, তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আর যারা জাহান্নামী, যারা শয়তানওয়ালা, যারা ওই শয়তানের চাইতে আরও নিকৃষ্ট, ওরা কারা? ওদের ব্যাপারে কোরআনে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও মনপুরের মানুষ, শুনো শুনো শুনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার মন আছে কিন্তু সে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে কিন্তু সে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু সে শুনে না। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, সে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ও মুসলমান, ১৩টা বছর আল্লাহর নবী সবাইকে বুঝালেন, প্রস্তুত করলেন। এর মাঝে আবু জেহেলও রয়ে গেল, আবু সুফিয়ান, এর ভিতরে রয়ে গেল উতবা সাইবা মুগিরা। আবার একদল হয়ে গেল আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, হয়ে গেল আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর। দুই দল মানুষ পরিণত হয়ে গেল। এবার নবী যখন মক্কায় ১৩টা বছর সময় কাটালেন, অথচ ১৩ বছর পরেও মক্কার তৎকালীন সংসদ দারুন নাদওয়ার ভিতরে সবাই মিলে সিদ্ধান্ত নিল মুহাম্মদ নামক মানুষটাকে এই মক্কায় আর থাকতে দেওয়া হবে না। বলেন নাউজুবিল্লাহ। দেখছেন? এবার একটু খেয়াল করেন। আচ্ছা, আমি যদি এখন আইসা বলি, ও আমি যেন আগাইছেন ফিরসা, আপনাদের ব্যাপারে আইন হইছে মইনপুর যারার বাড়ি, তারা একজন মইনপুর থাকতে পারবেন না, সব চলে যেতে হবে মাদাইয়া। পরে 1 সপ্তাহ পরে আমি কইলাম, কেউ গেছে? আমি আইয়া দিয়ে একজনও গেছেন। আমি কেউ? আপনার আমি কইয়া গেলাম যে কেউ মইনপুর থাকতে পারবেন না, মাদাইয়া চলে যাবেন। আপনার কবেন, হুজুর মামলাও হামলাও ফিডাফিডিও কাম লাগলে জলজা বাপ দাদার বিডা হালাইয়া বাড়িঘর কই ডালাইছি, এই বাড়িঘর হালাই দিয়া হুজুর আমরা এই মাদাইয়া গিয়া আমাদের দ্বারা থাকা সম্ভব না, যত শাস্তি লাগে শাস্তি দেন, কিন্তু আমরা বাপ দাদার বিডা হালাইয়া যাইতাম পারতাম না। নবীরদের হবে একটা বাপ দাদার বিডা আসিলনিও আমার কথা কেন আসিলনি? নবীর বাপ দাদার বিডা আসিল না? নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, ব্যবসা করছে মক্কায়, বিয়া শাদী মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, লেনদেন করছে মক্কায়, ব্যবসা বাণিজ্য করছে মক্কায়, ভাইয়া বিয়ে দিছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম ইসলাম। উনি তো এত খারাপ মানুষ ছিলেন না। যেই মানুষটা খোলা আকাশের নিচে দিয়ে হেঁটে গেলে তপ্ত মরুর বালুগুলো যখন একেবারে উত্তপ্ত হয়ে যেত, মাথার মগজগুলো যেন ফেটে যাবে, এই মুহূর্তে তিনি যখন মরুভূমির মাঝ দিয়ে হাঁটতেন, অবাক বিস্ময়ে মক্কার মানুষগুলো তাকিয়ে দেখত যে একটা মেঘমালা মাথার উপরে ছায়া হইয়া নবী যেদিকে যায়, মেঘের টুকরাটাও সেই দিকে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কেমন মানুষ, কেমন মানুষ! যেই নবীজি পাথরের উপর দিয়ে হাইটা যেত, সবাই চমকাই উঠতো, কিরে এই ওসানেসা ফাত্তর, কোনাইচা ফাত্তর, একটু উঠে ফাও দিলে তো ফাও ফললে ও মাগু কয়ে ছিলেন ধরনের কথা। আর নবীজি আটটা জায়গায় ধুকটুক পায় না, কই কেমনে আটে দেহি,
এবার পাথরের কাছে গিয়া নবী হাঁটতে গেছে, ফিসি দিয়ে পাথরটা ধরে দেখে নবীর সম্মানে, নবীর কদম মুবারকের সম্মানে ওই শক্ত বড় পাথর তুলার মতো নরম হয়ে গেছে। এই নবী জীবনে কেউ এর একটা ধমক দিছে, কেউ প্রমাণ দিতে পারবে না। কেউ এর একটা থাপ্পড় দিছে, কেউ বলতে পারবে না। এই নবী কোনোদিন তার কাছে এসে হাত পাচ্ছে আর জীবনে কিছু লইয়া যাইতে পারছে না, এরকম কেউ প্রমাণ দিতে পারবে না। আর জানা দিলে কালকা কত দ্বার একটা মনে পড়ছে, এটা কি কইলি তা মার হাবা কেন দো জোর কেন মার হাবা। আচ্ছা এই ত্রিলোকে বুঝি মার হাবা কইলে এই আওয়াজ হয় না? আওয়াজটা ওই তো এবারে কইছে, ওই যে সাইয়া রইছে আওয়াজটা কই, ওই তো বাত্রির তো লান্দায় সবাই জুড়ে গলাটা সাইডা দিয়া শরীরটা লাড়া দিয়া সব দিয়ে আওয়াজ একখানে করে বলেন মার হাবা। হয়তো আমি তো বলছি হয় না, কয় না ওই কেমনি মার হাবা কন। আর কি নবী রে, কি নবী রে, জীবনে কোনোদিন কেউ খালিয়াতে ফিরত গেছে না রে। আজ যদি দিত না পারলে কালকা দিছে। নবীজির কাছে একদিন এক সাহাবাইস, সুবহানাল্লাহ কয় না? তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই হাদিসটা আমি পেয়েছি। তাফসীর ইবনে কাসিরের ভিতরে সুন্দর এই বর্ণনাটা এসেছে। নবীজির কাছে এক সাহাবাইস, হ্যাঁ ঠিক আছে, সাহাবাই এসে কে ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা। খুব খেয়াল করে শুনেন, আমরা শেষের দিকে চলে যাওয়া লাগবে, সময় আর বেশি নাই। কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কি চাই? হুজুর আমার চিনছেন? কহ আমার আদরের সাহাবা, তোমার বাড়িতে একেবারে গ্রাম অঞ্চলে না? কয় জি ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি একবারে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় পড়ছে। সবসময় ইচ্ছে করলে আপনার সাথে দেখা করতে পারি না, আজকে একটা দেখা করব নিয়ত করে এসেছি। তো নবীজি মুচকে হাসি দিয়ে বলেন কি খবর, কোনো খারাপ খবর অথবা ভালো বলো, কেন দেখা করতে চাও? সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার রুহানি পিতা, আপনি তো আমাদের আব্বার জায়গায় আছেন, তা আমার মেয়ে তো আপনার জন্য নাতিন। এখন আল্লাহর কি কুদরত, ভালো একটা জামাই পাইয়া আপনার আর জানাইতে পারি নাই, আপনার নাতিনের তো বিয়ে দিয়ে ফেলছি। মাশাআল্লাহ বদর যুদ্ধে অংশগ্রহণ করছে, তারপরে নামাজ পড়ে 5 ওয়াক্ত মসজিদে গিয়া যে কোনো যুদ্ধের ময়দানে হাজির হয়ে যায়। নাফরমানি বেইমানি বেইনসাফির ভিতরে নাই, তারপরে নেশা মেশা এসবের ভিতরে নাই। ডাইল ডুইল আমরা ফোলাফেনের মতো আসেনি রে কালবা, কথা কেন আসেনি এই কালবা। সমাজ আজকে শেষ হয়ে গেছে। আমি আফসুসের সাথে বলি আমি এমন এক এলাকায় গেছি পরে কইতে আছে, তারা কইছে আমার কই যে হুজুর যখন নেতা এলাকা তাই তখন ফেন্সি ডিলের দাম বেড়ে যায়। আমি বুঝলাম না কথাটা, নেতার লোকে ফেন্সি ডিল, এবারে কি ফেন্সি ডিল বেছে? কয় না, এবারে আইলে ফলাফাইনে ক্যাশ টেহা দেয়, এই ক্যাশ টেহা দিয়া ফলাফাইনে মুরালি খাইয়া লজেন খাইয়া ইতিহাস শেষ করতে পারে। এর লেগিয়া কম টেহা বেশি কিন্তু খাইয়া লাউন যায় তাড়াতাড়ি। এই দেখিতা এতানি বার করছে ইয়াব্বা, এতানি বার করছে ফেন্সি ডিল, মুখটা খুললা গড়ত 500 নাই, ছুট করে 500 নাই, গ্লাসের পানির মতো টান দিয়া 500 1000 টেহা নাই। এই নেতা এলাকা তাইয়া কাঁচা টেহা দেয়, আর কাঁচা টেহা দিলে ফলাফল নেশার কবলে পড়ে। প্রশাসনিকভাবে এই কোনো পদক্ষেপ নেওয়ার কোনো ব্যবস্থা নাই। এই গ্রামগুলো আমাদের এই কসবা, ব্রাহ্মণপাড়া, হরিচং, এগুলো হচ্ছে বর্ডার বেল্টে গ্রাম। আখাউড়া, এগুলো বর্ডার বেল্টে। এই বর্ডার দিয়া এই সীমান্ত দিয়া সকল মাদক পাচার হয়। আমার যুবকেরা ওই মাদকের কবলে পড়ে, আজকে আমার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? আমি যে জামাইটা পাইছি এই জামাইটা মাশাআল্লাহ ভালো, কয় নামাজ 5 ওয়াক্ত পড়ে, নেশার ভিতরে নাই, মিথ্যা কথা বলে না, যুদ্ধের ময়দানে যায়। এইভাবে বুঝাইতে কয় ইয়া রাসূলুল্লাহ, জামাইটা ভালো পাইয়া আল্লাহর খাস মেহেরবানি বিয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কয় মাশাআল্লাহ সুন্দর, আমার নাতিনের বিয়ে হয়েছে, জামাই ভালো পাইছো, আমি খুব খুশি। এবার দেখেন সাহাবাদের লোক নবীর সম্পর্কটা দেখেন। ওই যে কইছিলাম নবীর কাছে জীবনে কেউ খালি হাতে গেছে না, সম্পর্কটা দেখেন। নবীজি আবার ডাক দেয়া কয়, সাহাবা তুমি এই মেয়ের বিয়ে দিছো, ভালো কথা, খুশি হইলাম। ইয়া রাসূলুল্লাহ খুশি হইছেন ঠিক আছে, তা আপনার নাতিনের বিয়া আপনি কিছু দিতেন না? সুবহানাল্লাহ না কেন? কিরকম সম্পর্ক থাকলে উম্মত তার নবীর কাছে এই কথা কইতে পারে যে আমার মেয়ের বিয়ে হয়েছে, আপনি কিছু দিবেননি? আপনার যে এত খাতির ফিরসা হুজুরের লগে, আপনি ফিরসা হুজুরও কইতেন পারবেন নিজে হুজুর আমি তো আপনার আব্বাডাহি, আমার জিয়ে তো আপনার নাতিন,
আপনার নাতিনের বিয়ে হয়েছে, আপনি কইলাম কানের জিনিসটা দিবেন, এই কথা কনের মতো বাংলাদেশও কোনো মুরিদ নাই কোনো ফির সাহেবের কাছে, ঠিক কিনা কম কইয়া থাকে কি ধরে তোর মাইয়ার বিলে বিয়ে হয়েছে, কহ বিয়ে হয়েছে, তোকে লুঙ্গি কো, মাইয়ার বিয়া দিলে ফির সাহেব লুঙ্গি দেওয়ান লাগবো, মাইয়ার বিয়া দিলে ছাতি দেওয়ান লাগবো, সারাটা জীবন তোমার জন্য দিল, এই মাইয়ারায় তোমারে দাদা দাদা রাখছে, তোমারে বাইরে খাওয়াইছে, তোমারে ছুটটা থাকতে বাতাস করছে কাছে খেরুইয়া, এই মাইয়ারার বিয়ে হইতে আছে, তোমারে দাদা দাদা রাখে, তোমার দায়িত্ব হলো এই অসহায় মেয়েটার বিয়ের সময় অন্তত একটা না একটা কিছু উপহার দিয়ে ইতিহাস তৈরি করা, ঠিক কিনা বলো? আফসুসে জাতির জন্য আফসুস, আফসুস নবীজি তার উম্মতরে দেয়, নবী তার সাহাবারে দেয়, আর আমরা এমন ফিরসা বইছি মুড়িদের বেলা সব সময় এই খাদ্যটা তো খারাপ হয়েছে, এইটা শিখছে জীবনে, এইটা শিখছে না, কারা যেন এরকম করছিল আবার ঘুরে যাই খারাস কর হগিন নিবেদির টাকা খায়, রিক্সাওয়ালার টাকা খায়, ফিরসাব নাদান তোমার হয় না, তোমার হয় না, তুমি মানুষরে বুঝাইতে আসো এই তুমি বাবা দুনিয়া সারো, দুনিয়া সারো, আখেরাল মুখী হও, দুনিয়া সারো, বুড়িদারে সব দুনিয়া সারাইতে আছে, আর হেবাড়ায় খ্যাত রাখতে রাখতে নিজের গ্রাম বাদ দিয়ে আরেক গ্রাম গিয়ে ঢুকালাইছে, ঠিক কিনা কও? নিজের বাড়ি শেষ কইরা গ্রাম শেষ কইরা আরেক গ্রাম পর্যন্ত ঢুকালাইছে, জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা কও? খালি নমুনা দুইটা থাকলে ফিরসা বন যায় না, সুন্নত তরিকার বাইরে কোরআন সুন্নার বাইরে কোনো পিরালি নাই, ঠিক কিনা কও? সাহাবারা কেমনে দিছে রে দেখ, নবীজি রে কইয়া কইতাছে ইয়া রাসূলুল্লাহ আমার কথা মনে আছে নিও, তো আপনার নাতিনের কথা কয় না কেন লোকগুলো কথা মনে আছে নি, কই ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিনের যে বিয়ে হইলো কিছু দিতেন না, আমার মহিলা মা বোনেরা খেয়াল করে শুনেন, আল্লাহর নবী ভীষণ লাজুক মানুষ, তিনি পকেটের ভিতরে হাত দিয়া দেখেন একটা পয়সাও নাই, তিনি লজ্জা পেয়ে গেলেন, তিনি বিব্রত বোধ করলেন, আহারে গরিব সাহাবা আমার, মেয়ের বিয়ের সময় আমার উপহার চায়, আমার পকেটে কিচ্ছু নাই, নবী লজ্জা পেয়ে গেলেন, ডাক দেয়া কয় সাহাবা আজকে কিছু দিতে পারলাম না, আগামীকালকে আইসো, তোমার মেয়ের জন্য উপহার আমি রেডি করে রাখবো, আগামীকাল সকালে আইসো, আসার সময় একটা ছোট্ট শিশি আর একটা ছোট্ট কাঠি নিয়ে আসবা, সুবহানাল্লাহ, ছোট্ট শিশি আর কাঠি নিয়ে আসবা, এটা আসার সময়। সাহাবা তুমি যখন আসবা, আমি যদি দরজা বন্ধ করে বিশ্রাম নেই, তুমি দরজার ভিতরে এইভাবে নক করবা, তোমার আর আমার গোপন ইঙ্গিত এটা, আমি বুঝবো তুমি আসছো, সুবহানাল্লাহ বলবেন না? পরের দিন সকালবেলা আল্লাহ রসুলের সাহাবা আসলেন, এসে দেখে দরজা বন্ধ, নবীজি আরাম ফরমাচ্ছিলেন, তোরে তো গোপন সংকেত দিয়েই রাখছে, 3 বার টোহা দিবা, তো নবীজি আইসা বলছে ওই শিকলের ভিতরে লাড়া দিবা, সাহাবা এসে শিকলে লাড়া দিছে, নবীজি দরজা খুইলে আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ভবনে তোমাকে স্বাগতম, ভেতরে আসো, সাহাবারে ভিতরে নিছে, নিয়ে বসাইছে, বসাই বলতেছে বাবা শিশি আনছো, কই জি ইয়া রাসূলুল্লাহ আনছি, কাঠি আনছো, কয় হ আনছি, সাহাবা কয় আল্লাহ নবী পাঞ্জাবির হাতটা টেনে টেনে একেবারে কনুই পর্যন্ত উঠালেন, 2টা হাত পাঞ্জাবির হাত উঁচু করে হাতটা তিনি বের করে নিলেন, একেবারে কনুই পর্যন্ত উঠাইয়া তিনি 2 হাতের ভিতরে কচলাইতে শুরু করলেন, 2 হাতে এক হাত আর এক হাতে নিয়ে কচলাইতে শুরু করলেন, কচলাইতে কচলাইতে হাত 2টা লাল হয়ে গেল, ঘেমে গেল, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেল, আল্লাহ নবী আবার ডাক দেয়া কয় সাহাবা শিশিটা কই, কই ইয়া রাসূলুল্লাহ হাতি আছে, কয় আমার কনুর কাছে ধরো, সাহাবা এনে কনুর কাছে শিশিটা ধরলেন, আল্লাহ নবীর পশমের গোড়ায় গোড়ায় জমা ঘামগুলো ফোঁটা ফোঁটা করে শিশির ভিতরে ঢুকতেছে, এক হাতে অর্ধেক শিশি হয়ে গেল, আবার অপর হাতে অর্ধেক শিশিটা ভরে দিলেন, মুখটা বন্ধ করে কাঠিটা হাতে দিয়া মুচকি হাসি দিয়া কয় আমার নাতিনের বিয়েতে আমার পক্ষ থেকে এইটাই উপহার, যা ওগুলো নিয়ে যাও। সাহাবা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে,
সাহাবা কয়, আমি চোখের পানি ছেড়ে চিৎকার করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহর চাইতে দামি উপহার আমার মেয়ের জন্য আর কেউ দিতে পারবে না। যেই নবীর ঘাম মেশকে আম্বরের চাইতে সুগন্ধ, সেই নিজের হাতে বের করে সেই ঘাম শিশির ভিতরে ভরে আতর বানাই আপনি দিয়ে দিয়েছেন। আমার মেয়ের ভাগ্য বড় ভালো। সাহাবা দিলেন দৌড়। মেয়ে বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছেন, নবীজি উপহার দেবেন। কি উপহার দেবেন দেখার জন্য মেয়েটা ঘরে যায় না, গাছের নিচে মরু প্রান্তরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে আমার আব্বা আসে নাকি। মেয়েটা তাকাইয়া দেখে তার আব্বা দৌড়ে আসতেছে, খোলা মরু প্রান্তর। মেয়েটা আগাইয়া গেলেন বাবাকে আগায় আনার জন্য, দেখে হাত খালি। মেয়েটার চেহারাটা মলিন হয়ে গেল। আমার নবী বুঝে আমারে কোনো উপহার দেয় নাই, হাতে তো কিচ্ছু দেখি না আব্বার। আব্বাকে কি নবী কিচ্ছু কি দিল না? কিছুই কি দিতে পারে নাই? মেয়েটা ডাক দেখ, আব্বা আমার নবীজি আমার জন্য কি কিচ্ছু দেয় নাই? ওই সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তুই সবচেয়ে দামি উপহার আমার নবী তোর বিয়েতে দান করেছে। সবচেয়ে দামি জিনিস তুই পাইছস, কোনোদিন কেউ পাইছে কিনা জানি না। কয় দেখি আব্বা কি দামি উপহার। লুঙ্গির খুঁট থেকে আবার আতরের শিশিটা বের করে মেয়েটার হাতে শিশিটা দিয়ে দিলেন। মেয়েটা দেখে গন্ধে চতুর্পাশ ভরে গেছে। মেয়েটাকে আব্বা এটা কি বুঝলাম না। কয় নবীর গায়ের আতর, পসিনা মুবারক, ঘাম মুবারক তোর জন্য আতর বানাই দিছে। মেয়েটা খপ করে ধরলেন, বুকের সাথে মিশিয়ে ধরে কয়, আব্বা গোটা পৃথিবীটা যদি নবী আমারে দিত আমি অত খুশি হইতাম না। নবীর এই আতর মুবারক পাইয়া আমি যত খুশি হইছি। আতরের শিশিরিয়া একেবারে সন্দুকের নিচে, কাপড়ের নিচে রেখে দিলেন লুকাইয়া। ঈদ যখন আসতো, বিয়ে যখন হতো, মেয়েটা আতরের শিশিটা বের করতেন, একটা ফোঁড়া হাতে নিয়ে তার গায়ে, মুখে, বুকে, পুরা অঙ্গে প্রত্যঙ্গে তিনি মাখতেন। গোটা মদিনায় সুগন্ধ ভরে যেত। মানুষগুলো চিন্তা করতে, এত দামি পারফিউম, এত দামি আতর কে ব্যবহার করে? মেয়েটা সবাই চিন্তায় পড়ে যেত। সবাই মিলে এই আতরের তালাশ করত। গন্ধ শুকে শুকে মেয়েটার বাড়ির কাছে আইসা দাঁড়াইতো। চতুর্দিক দিয়া মেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে যেত, পুরুষেরা সবাই লাইন ধরে দাঁড়িয়ে যেত। বলতো এই আতর কে ব্যবহার করে? সাহাবা বলতো আমি না, আমার মেয়ে ব্যবহার করে। কই তোমার মেয়ে তো দামি আতর পাইল কই? আমার নবীর দেয় উপহার। সবাই জেনে গেল আসল রহস্য। এবার সবাই মিলে বাড়িটার নাম দিয়ে দিল সুগন্ধি বাড়ি। বাড়িটার নামই হয়ে গেছে সুগন্ধ বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা কেমন হয়ে গেছি? যেই নবীজি জীবনে কোনো দিন কাউকে খালি ফিরেছে এমন কোনো প্রমাণ নেই। একটা প্রমাণ কেউ দিতে পারবে না যে নবীজির কাছে গেছে কিচ্ছু দেয় না। আজকে দিতে না পারলে কালকে দিয়ে দিছে। এই নবীজি 13টা বছর মক্কায় দায়িত্ব পালন করলেন, কিন্তু সবগুলো মানুষকে দ্বীনের পতাকা তলে আনতে পারলেন না। তিনি চলে যাওয়া লাগলো মদিনায়। অপরাধটা কি ছিল? অপরাধ ছিল শুধু একটা। কয়টা অপরাধ ছিল? বা কথা কেন, কয়টা অপরাধ? নবীজির একটা অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। নবীর একটাই অপরাধ, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে নবী ঈমান এনেছে। এর বাইরে নবীর কোনো অপরাধ নাই। ঠিক কিনা বলেন? আজকে আজকে আপনি ঘোষণা দিয়া আপনি বলেন যে ইনশাআল্লাহ আমি প্রকৃত অর্থে আল্লাহ যেই কাজ করলে খুশি হবে, নবীজি যেই তরিকা শিখিয়ে দিয়ে গেছে এই অনুযায়ী আমি চলবো। আপনি দেখেন আজকে থেকে সিদ্ধান্ত নেন, আজকে থেকে সিদ্ধান্ত নেন। দেখেন বউ টিটকারি মারবো,